সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান। হিন্দুরা প্রথা এই জন্য নেয় বা দেয় যে হিন্দুদের কন্যার যখন বিবাহ হয় তখন বিবাহের সময় তাকে অনেক খাট, শোকেস, আলনা, টাকা, চাঁদি, স্বর্ণ, গাড়ি অনেক কিছু দিয়ে দেওয়া হয়। এই কারণে বিয়ের পর বাপের সম্পত্তির কোনো তাদেরকে অংশীদার করা হবে না। এই জন্য হিন্দুরা তাদেরকে পণ দেয় বা নেয়। তো আমরা যারা মুসলমান হিসেবে রানীনগরে বসবাস করছি বা আছি, আমরা কি হিন্দুদের রীতিতে নীতিতে বিশ্বাসী না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে বিশ্বাসী? কথা বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে বিশ্বাসী। অতএব আমাদের কন্যাদের বিবাহ হওয়ার পরেও আমাদের কন্যারা আব্বুর কাছ থেকে, মায়ের কাছ থেকে জমি জায়গা পাবে না? পাবে না? পাবে। আমরা মুসলিম। আমার বাপে যদি 5 বিঘা জমি থাকে, আমি যদি 3 বিঘা পাই, তো আমার বোন পাবে 1.5 বিঘা। বুঝেননি? আপনার আব্বুর যদি 2 বিঘা জমি থাকে, আপনি যদি পান 1 বিঘা, আপনার বোন পাবে অর্ধ বিঘা। আপনার বোন জমি জায়গা পাবে, হক রাখে। এই হিন্দুদের এটা নীতি ছিল না। হিন্দুরা এখনো হয়তো তাদের বোনদেরকে জমি দেয় কিনা বলতে পারি না, তবে আগে হিন্দুরা তাদের বোনকে, তাদের কন্যাদেরকে জমি জায়গার ভাগ, বাড়ির ভাগ, টাকা পয়সার ভাগ দিত না। তাই তারা বিবাহের সময় টাকা পয়সা দিয়ে তাদেরকে বিদায় করে দিত। তো এখন যারা রানীনগরে বা পশ্চিম বাংলায়, মুর্শিদাবাদে, মালদাতে, সারা পৃথিবীতে যেখানে যারা পণ নিচ্ছে, তারা কি সবাই হিন্দু হিসেবে বসবাস করছে? তারা কি সবাই খ্রিস্টান হিসেবে বসবাস করে? তারা কি সবাই ইহুদি হিসেবে বসবাস করছে? কেন পণ নিবেন? নিবেন কেন? আপনি পণ নিলেন কিসের ভিত্তিতে? এ কথা আগে বলেন। আপনি না প্রমাণ খুঁজেন, আপনি না আহলে হাদিস, আপনি না সলফে সালেহদের মানহাজকে অনুসরণ করেন, আপনি না আহলে হাদিস পরিবারের ছেলে। আপনি একটা আমল করার পূর্বে আগে আমল যাচাই বাছাই করে সে হাদিসটা সহি কিনা জয়ী আমল করেন, যাচাই করেন না? শত শত যুবক আছে এখন পৃথিবীতে, যারা একটা আমল করার পূর্বে যাচাই বাছাই করে। কত কত আলেম ওলামা কেরামকে ফোন করে, আলেম ওলামা কেরামকে ফোন করে বলে, শাইখ এই আমলটা করব, এটা কি সহিহ হাদিস মানা যাবে? এই কথা আলেম ওলামা কেরামকে জানতে পারেন, এই কথা জিজ্ঞাসা করতে পারেন। ইমাম সাহেবের ভুল ঠিকই ধরতে পারেন, ইমাম সাহেবের মসজিদে গিয়ে ভুল ঠিকই ধরতে পারেন। একটা ইমাম সাহেবকে নিয়ে যখন কথা এলো, কথা বলেই যাই। মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, ইমামদেরকে নিয়ে যখন কথা উঠলো, একটা কথা বলে যাই, ইমাম সাহেবের ভুল ঠিকই ধরতে পারেন। ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেয়নি, তার জন্য গিয়ে জোর গলায় চেঁচিয়ে ধমকে বলে, মসজিদ ঝাড়ু দেননি কেন, আপনি কি করেন? মসজিদের পায়খানা পরিষ্কার নেই, ইমামকে গিয়ে বলছেন, ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করেননি কেন, কি করেন? ওই বদনাটা পড়ে আছে। বদনা, বদনা বুঝেন আপনারা কি? মানে আমাদের মতোই ভাষা না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা বদনা পড়ে আছে, তো বদনাটা ইমাম সাহেব উঠায়নি বা উঠাতে ভুলে গেছে হয়তোবা। তো সেক্রেটারি, ক্যাশিয়ার বা সভাপতি এসে ইমাম সাহেবকে ধমক দিয়ে বলে, বদনাটা পড়ে আছে, আপনি দেখতে পান না, তুলতে পারেন না, কি করেন আপনি? অজুখানাটা অপবিত্র হয়ে আছে, অজুখানাটা নোংরা আছে, আপনি পরিষ্কার করতে পারেন না? ও সর্দার সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, আপনাকে বলি, ইমাম সাহেব আপনার বাপের চাকর নয়। ইমাম সাহেব আপনার বাপের চাকর নয়। ও ক্যাশিয়ার সাহেব, আপনাকে বলি, ইমাম সাহেব আপনার বাপের চাকর নয় যে আপনার বদনা পরিষ্কার করবে, আপনার বাথরুম পরিষ্কার করবে, আপনার পায়খানা পরিষ্কার করবে, অজুখানা পরিষ্কার করবে। তার কাজ নয়, এটা আপনার কাজ। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি সর্দার, আপনি ক্যাশিয়ার, আপনি সভাপতি, আপনি দায়িত্বশীল, আপনি চেয়ারম্যান। মসজিদ আপনি ঝাড়ু দেবেন, মসজিদ আপনি পরিষ্কার করবেন, বাথরুম আপনি যা পরিষ্কার করবেন, অজুখানা আপনি পরিষ্কার করবেন। ইমাম সাহেব নয়। ইমাম সাহেব শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করাবে, তাছাড়া তার কোনো কাজ নেই। আপনি ইমামের ভুল ধরেন মানে? ইমামকে ধমক দিয়ে কথা বলেন মানে? কিসের ক্ষমতা দেখান আপনি? আপনি জানেন ইমামের ক্ষমতা কত? আপনি জানেন ইমামের পাওয়ার কত? আপনি জানেন ইমাম সাহেবের সম্মান কত? ইমামদের সম্মান অতীব বেশি। আপনি ইমাম সাহেবের নখের সমতুল্য যোগ্যতা রাখেন না। আব্দুল করিম সাহেব হিসাব করে কথা বলেন, মালদাতে এসেছেন রানীনগরে, পা এগোতে দিব না, এখানে পুঁতে রেখে দেবো মাটিতে। হিসাব করে কথা বলেন, জি হিসাব করে কথা বলতে দেখি আপনার ব্রেন খুলে কিনা। ইমাম সাহেব না হলে আপনার বাপের জানাজা হয় না, কথা ভুল হয়ে গেল। হ্যাঁ, ইমাম সাহেব না হলে আপনার ছেলে আকিকা হয় না, কথা ভুল হচ্ছে মনে হয় না? ইমাম সাহেব না হলে ওই বিবাহ হয় না, ইমাম সাহেব না হলে আরো অন্যান্য ইত্যাদি যাবতীয় কাজকর্ম হয় না। এত দামি মানুষকে, ইমাম মানুষকে আপনি ধমক দিয়ে কথা বলেন মানে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, ইমাম মানে কি? ইমাম মানে নেতা মানুষ। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ ইলমে বারাকা দান করুন, সকলে বলি আমিন। ইমাম মানে নেতা মানুষ,
ইমাম মানে শক্তিশালী পাওয়ারফুল মানুষ। একটু আপনাদের গ্রামে যিনি প্রধান আছে বা চেয়ারম্যান আছে তাকে একদিনে বলেছেন বদনাটা পরিষ্কার করতে বা তুলে রাখতে? কেউ বলেছেন? একদিনে বলেছেন যে বাথরুম পরিষ্কার করেন? বলেছেন? কেন বলেননি? উনিও ইমাম, উনিও ইমাম, উনিও নেতা, ইনিও নেতা, ইমাম সাহেব নেতা, ইমাম মানেই নেতা, আপনি নেতাকে ধমক দিয়ে কথা বলবেন কেন? কি সাহস পেলেন আপনি? কিসের ক্ষমতা দেখান আপনি? ক্ষমতা চিরদিন টিকে না, আপনি মনে রাখবেন। ক্ষমতা চিরদিন টিকবে না। আপনাকে বলে যাচ্ছি, বাথরুম আপনি পরিষ্কার করবেন, মসজিদ আপনি পরিষ্কার করবেন। আব্দুল করিম সাহেব, আমি সর্দার হয়ে বাথরুম পরিষ্কার করব? আব্দুল করিম সাহেব, আমি ক্যাশিয়ার হয়ে মসজিদ ঝাড়ু দিব? জি, আপনাকে ঝাড়ু দিতে হবে। আরে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম, জি, কাবা ঘরের গিলাপে যত লোক থুতু পিলবে, নোংরা করে রাখবে, তুমি আর তোমার বেটা ইসমাইল পরিষ্কার করবা। বলেন দেখি, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে সম্মানিত মানুষ? কথা বলেন। আপনি ইসমাইল আলাইহিস সালামের চাইতে সম্মানিত ব্যক্তি? আপনি কিসের যোগ্যতা রাখেন? কেন ইমামকে ধমক দিয়ে কথা বলবেন? জিন্দেগিতে কখনো ইমামকে ধমক দিয়ে কথা বলবো আজকে থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইমাম সাহেবের সম্মান করতে শিখুন, ইমামকে সম্মান দিতে শিখুন। যদি সম্মান ইমাম সাহেবকে দেন, মান সম্মান বাড়াবে কে? আল্লাহ। অতএব দিনী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলি, ইমামদের সাথে ভালো আচরণ, নম্র আচরণ করুন। আল্লাহ আমাদের বুঝে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যেই কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম, বলছিলাম ইমামের ভুল ঠিকই ধরতে পারেন, কিন্তু ইমাম সাহেবকে গিয়ে বলতে পারেন না, ইমাম সাহেব বিবাহের সময় কি পণ নেওয়া যাবে? এই কথাটা মুখ দিয়ে বেরোয় না। যদি ইমাম সাহেবের 4 রাকাত সালাত আদায় করতে গিয়ে কোনো কারণবশত ভুলবশত 3 রাকাত হয়ে যায়, তখন কত প্রশ্ন, কত অপমান, কত নোংরা কথাবার্তা তখন বেরোয়। নোংরা কথাবার্তা হাদিস জানার চেষ্টা করেন, তখন সাইফুল হাদিসকে ফোন লাগান যে 3 রাকাত নামাজ পড়া, যে নামাজ কি হবে? 5 রাকাত সালাত আদায় করিয়ে দিয়েছে, নামাজ কি হবে? তখন আমাদের সাহেবকে ফোন করেন যে 2 রাকাত নামাজ পড়িয়ে দিয়েছে মাগরিবের, তাও কি হবে নামাজ? তখন ফোন করতে পারেন। কই এখন ফোন করতে পারেন না? বিবাহের সময় বলতে পারেন না, সাইফুল হাদিস সাহেব আমার ছেলের বিবাহ দিব, পণ নিতে চাইছি, পণ কি নেওয়া যাবে? এই কথা বলেন না কেন? এই প্রশ্ন আসে না। ও তার মানে আপনি বুঝে নিয়েছেন পণ নেওয়া হারাম। যদি ইমাম সাহেবকে বা সাইফুল হাদিসদেরকে ফোন করতে, আমাকে মাটি তুলে পুঁতে দিবে হাদিস কোরআন দিয়ে। এই জন্য জিজ্ঞাসা করেন না, অন্যান্য কথা জিজ্ঞাসা করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, মুসলিম হিসেবে বসবাস করছেন, কিয়ামত পর্যন্ত কখনো পণ প্রথা নিবেন না। মুসলিম হিসেবে বসবাস করছেন, কিয়ামত পর্যন্ত কখনো পণ নিবেন না। মুসলিম হিসেবে পৃথিবীতে রানীনগরে মালদাতে বসবাস করছেন, জিন্দেগিতে কখনো কোনোদিনও পণ নিব না ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ।